আর এইটুকু চাই পোষা নেই, আরেকটা করে দেখো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের নিজেদের তৈরি এটা চা, চা, অন্য কিছু নয়। এটা একদম চা। হ্যাঁ। এখানে হাতির পায়ের ছাপ আছে, হাতির পায়ের ছাপ দেখা যাচ্ছে কি এরকম হাতির পায়ের ছাপ, এটা সব জলপাইগুড়ি। বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, তাই ঘোরার নেশায়, অজানাকে জানার নেশায়, অচেনাকে চেনার নেশায় সবসময় আমরা বেরিয়ে পড়ি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে সময় সুযোগ পেলেই। তাই এবারও আমরা বেরিয়ে পড়েছি ছোট্ট টিম নিয়ে। চলুন ঘুরে আসি। আপনারাও যদি আমাদের চলুন ঘুরে আসির সঙ্গে ঘুরতে যেতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। গুড মর্নিং, চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। আমাদের ট্রেন এই ধৌলি এক্সপ্রেস একদম ঠিক টাইমে ছেড়েছে 9:15। আর আমরা বালাসোরে ওখানে যে টাইম দেখাচ্ছি 12:46। আশা করছি আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে যাব। যেটা দেখলাম তৎকালে টিকিট কাটলাম ঠিক কথা, কিন্তু ট্রেন সেই হিসাবে একদমই প্রায় ফাঁকা। মানে আপনারা দেখাচ্ছি, এই দেখুন ট্রেন প্রায় ফাঁকাই চতুর্দিক। এই দেখুন মোটামুটি ট্রেন ফাঁকাই যাচ্ছে। তো বালাসোরে পৌঁছে আপনাদের সঙ্গে কথা হবে 12:46। ওখানে নামলে আশা করি 2টোর মধ্যে আমরা পৌঁছে যাব। 2টোর মধ্যে পৌঁছে গেলে আপনাদের সঙ্গে কথা হবে, কি কি দেখবো না দেখবো আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো আজকে বা এই 3 দিনের সফরে আমার সঙ্গে আরও যারা রয়েছে তাদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। শশীদা আগের আমাদের যে প্রোগ্রাম ছিল সেখানে আপনারা দেখেছেন মৌসুমী আইল্যান্ডে। তীর্থঙ্কর দা এবারে আমাদের সঙ্গে এসছেন। নমস্কার। আপনাদের হয়তো একটু অবাক লাগছে আমি মাস্ক পরে আছি। আমি খালি একটা কথা বলতে চাই, এই মুহূর্তে এমন একটা ভেরিয়েন্ট পশ্চিমবঙ্গে পাওয়া গেছে কলকাতা শহরে, যে ভেরিয়েন্টটা মানুষ মারা যাচ্ছে, এটা বিদেশ থেকে এসছে। এর আগে কখনো কলকাতা শহরে এই ভেরিয়েন্টটা পাওয়া যায়নি। আমি সবাইকে অনুরোধ করছি মাস্ক পরুন, জনবহুল রাস্তায় জনবহুল জায়গায় বেড়ানোর সময় এই কথাগুলো বললাম। চলুন আমরা উড়িষ্যায় যাব, এমন একটা দিকে যাচ্ছি সহজে কেউ সেখানে যায় না। আশা করি আপনারাও আমাদের সঙ্গে ঘুরে আনন্দ পাবেন। কলকাতা থেকে বালাসোর যাওয়ার অনেক ট্রেন আপনারা পাবেন। আমরা ধৌলি এক্সপ্রেসে শালিমার থেকে সকাল 9:15 ট্রেনে যাচ্ছি। বালাসোরে পৌঁছানোর সময় হলো দুপুর 2:46। কলকাতা থেকে বালাসোরের দূরত্ব 232 কিলোমিটার। আমরা উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরের কাছে হিলভিউ রিসর্টে থাকবেই 2 রাত 3 দিনের ট্যুরে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ছাড়াও অনেক অজানা বেশ কিছু ভালো ভালো দেখার জায়গা আছে, যেমন কুলডিহার জঙ্গল, যেখানে হাতি, চিতা, বাইসনের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। রয়েছে ড্যাম, ঝর্ণা এবং যাতায়াতের পথে 500 বছরের পুরনো একটি মন্দির। রয়েছে নীলগিরি পাহাড়, স্বর্ণ পাহাড়, রয়েছে ইমামি জগন্নাথ মন্দির। এই বালাসোর স্টেশনে নামলাম। এবার দেখি কোন দিক দিয়ে বেরোবো। 2 নম্বরে নেমেছি। কোথা দিয়ে বেরোনোর কথা বলেছে? 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ আছে, প্লাস আপনার ওখানে লিফট আছে। লিফটে করেও আপনারা চলে আসতে পারেন। এসে 1 নম্বর প্ল্যাটফর্মে এইখান থেকে বেরোতে হবে। এই আপনার বালাসোর স্টেশন। বালাসোর স্টেশন থেকে পঞ্চলিঙ্গেশ্বর মানে আমরা যে রিসর্টে যাচ্ছি হিলভিউ রিসর্ট, তার দূরত্ব হলো 35 কিলোমিটার। স্টেশনের বাইরে প্রচুর অটো আছে, আপনারা ভাড়া করে নিতে পারেন, তবে বার্গেনিং করে নেবেন। ভাড়া পড়বে 600 থেকে 650 টাকা। আর যদি চান তাহলে রিসর্টেও বলে রাখতে পারেন, ওরা গাড়ি পাঠিয়ে দেবে আপনাকে। সেক্ষেত্রে ভাড়া লাগবে 1000 থেকে 1200 টাকা মতো। অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, নাহলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যেতে পারেন।
আমরা এসে পৌঁছে গেছি, এই জাস্ট এখানে ঢুকলাম, এখনো ফ্রেশ ট্রেশ হয়নি। শৈশবুদের যা যা কাজ সেগুলো আমি সব করে নিয়েছি, আপনাদেরকে এবারে সমস্ত কিছু দেখাবো। আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে আগে খেয়ে নেবো। এই হচ্ছে রেস্টুরেন্ট টোটাল। আমরা অনেক পরে খেতে বসছি, কারণ আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, তারপর ফ্রেশ ফ্রেশ হতে সময় লেগেছে বলে অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে সচিদা ওখানে বসেছে, তীর্থঙ্কতা ভেতরে গেছে সম্ভবত কিছু কথা বলতে। সব অনেক অবেলা হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে বলে খাচ্ছে। তীর্থঙ্করটা ভাত রুটি খায় না, এমনি সব কিছু খায়, সেই জন্য ওটস বানিয়ে নিয়েছে নিজের হাতে এখানে কিচেনে গিয়ে, আর বাদ বাকি তরকারিপত্র দিয়ে সমস্ত কিছু খাচ্ছে। আর এগুলো গিয়ে আমার খাবার আর কি। আমি খেয়ে দিয়ে আপনাদেরকে জানাচ্ছি খাবার দাবার কেমন ছিল। গুড ইভিনিং। গুড ইভিনিং। ভালো লাগলো। আর একটা জিনিস আমার ভালো লাগার আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি এখানে বজু বাবাকে পেয়ে গেছি, বাবা বজরঙ্গবলীকে। ঠিক আমার যেখানে ঘর তার সামনেই বজু বাবা। এটা আমার কাছে একটা বড় পাওনা, এটা আমি এক্সপেক্ট করিনি, কিন্তু এরকম ঘটনা প্রায় সময় ঘটে যায়। ঘরের মধ্যে ছিলাম বলে বুঝতে পারিনি, বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে। বেশ ঠান্ডা আছে। তার কারণ আমরা বেরোলাম বাইরে, ঘরের মধ্যে এতটা গরম লাগছিল, কিন্তু বাইরে এসে দেখছি বেশ ভালো ঠান্ডা। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটা খুব বেশি হয়ে গেছে, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি। এবার সচিদার আমি যাচ্ছি, এবারে চা ইভিনিং স্ন্যাক্স কী আছে না আছে সেগুলো দেখে আপনাদেরকে জানাচ্ছি সমস্ত কিছু ডিটেলস। আসলে যেটা হয়েছে, আমরা খুব টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এই এলাম, মোটামুটি সকলে এখন এখানে যা দেখাচ্ছি আপনাদেরকে, সকলে মোটামুটি এখন টিফিন করছে, মানে ইভিনিং স্ন্যাক্স যেটা সেটা নিচ্ছে। আমরা একটু চা খাই, চা খাওয়ার পরে যদি খিদে লাগে তাহলে কিছু খাবো, কারণ অনেক বেলাতে আমরা খেয়েছি। তো চা খাওয়ার পরে দেখছি কি আবার এখানে তীর্থঙ্করদা ওরা বলছে মুড়ি খাবে, চাউমিন খাবে না। সকালবেলা টেম্পারেচার প্রায় দেখলাম 27 এর কাছে, এই সন্ধ্যের পর থেকে দেখছি টেম্পারেচারটা ক্রমশ ডাউন, বেশ ডাউন। মানে সকালবেলা আর সন্ধ্যেবেলার মধ্যে একটা বেশ তফাৎ। এবং এটার একটা মজা হচ্ছে রিসোর্টটার, এটা একদম পাহাড়ের কোলে। পার্টিকুলারলি এটা আমার যেরকম মনে হচ্ছে, এটা 3 দিনের ট্রিপ হলে খুব ভালো হয়। মানে একদিন আসা, তারপর 2 দিন দুটো সাইট সিন করা, তারপরের দিন চলে যাওয়া। কিরম লাগছে আপনার এখানে? খুব ভালো, খুব ভালো ওয়েদারটা, খুব ভালো। ওয়েদারটা ভালো লাগবে, সকালবেলার ওয়েদারটা গরম পেলে সন্ধ্যেবেলাটা কিরম লাগছে? খুব ভালো। আর এইটুকু চাই পোষানো নেই, আরেকটা করে দেখো। হ্যাঁ ঠিক আছে। না না, সুচিদা বলছে এইটুকু চায় পোষাবে না। আমাদের তো কলকাতার চায় বেশি বেশি লাগে। আসলে আজকে ইভিনিং স্ন্যাক্সে যে ব্যবস্থাটা হচ্ছে সেটা হচ্ছে চাউমিন। এই যে মুড়ি, চাউমিনটা নিয়ে নিই আমরা। দুপুরবেলা খাওয়ার ব্যাপারে বলেছিলাম আপনাদেরকে, বলা হয়নি। খেয়েছি ছিমছাম, বলবো না যে অসাধারণ কিছু ব্যাপার বা খারাপ, তো একবারই বলার উপায় নেই। খুবই ঘরোয়া খাবার, যেরকম বাড়িতে খাই সেরকমই খেয়েছি, পেট ভরে খেয়েছি। অনেক অবেলা খাওয়ার ফলে ঘুমিয়ে পড়েছিলাম। চিকেন পকোড়া, যেটা ব্যাপারে আপনাদের বলতে চাই, চিকেন পকোড়াটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছে। যেটা হচ্ছে মুড়ি দিয়ে চিকেন পকোড়া, চাউমিন দিয়ে চিলি চিকেন পিকেন না, মুড়ি দিয়ে চিকেন পকোড়া, দারুণ চিকেন পকোড়া, আমার খুব ভালো লেগেছে। এটা কত নম্বর ঘর? 105 নম্বর ঘর। খুব ভালো ডেকোরেশন করা। এখানে একটা বড় ওয়ার্ড্রব আছে, একটা টেবিল আছে, সুইচ বোর্ড। এটা ডাবল বেড, কিন্তু 3 জন অনায়াসে হয়ে যায়। এইদিকে আপনার একটা বড় আয়না আছে, একটা টিভি আছে, এলইডি টিভি।
ওয়াশরুম অ্যাটাচড, সিলিং ফ্যান, এটা দেখুন সিলিং, কোণের দিকে একটা ছোট টেবিল বা ওই ওয়ার্ড্রপ মতন আছে, ইন্টারকাম, এটা হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, যা যা সুযোগ সুবিধা থাকার মোটামুটি সবটাই আছে। গিজারটা নেই, তবে ওনারা জল গরম করে দেন বলার সঙ্গে সঙ্গে আমি দেখেছি, কারণ আমাদের ঘরেও গিজার এখনও লাগানো হয়নি, যেটাতে আমি আছি। একটা বেসিন, একটা আয়না, বড় শাওয়ার। এটা ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে ব্যালকানি। ব্যালকানিটা দেখুন, ব্যালকানি থেকে নিচের ভিউ, এটা হোটেল মানে রিসোর্ট যেটা, এই দেখুন এই দিকটা পাহাড়, রাত্রে দেখানো যাচ্ছে না, আমি চেষ্টা করবো কাল সকালে একবার দেখানোর। এটা হচ্ছে 112 নম্বর ঘর। এখানেও একটা বড় ওয়ার্ড্রপ বা আলমারি যাই বলেন রয়েছে। ঢুকেই ডান হাতে একটা বড় সোফা, কাঠের, ডাবল বেড, কাঠের। এদিকে একটা ড্রেসিং টেবিল আছে, বিশাল বড় আয়না, পাশে এলইডি টিভি, এদিকে একটা জানলা, খাটের ডান পাশে একটা টেবিল আছে, কাঁচের টেবিল, ইন্টারকাম, বিছানার পাশে সুইচ বোর্ড, এ পাশে সুইচ বোর্ড, এদিকেও একটা বারান্দাতে একটা জানলা রয়েছে। আর এটার হচ্ছে ওয়াশরুম, এটা দেখাই, এই ওয়াশরুম ওয়েস্টার্ন, অবশ্যই শাওয়ার আছে, একটা বেসিন, আয়না। অনেস্টলি বলছি, আমি পুরোটা দেখলাম ঘুরে ঘুরে, প্রায় অনেকগুলোই, সব রুম তো দেখাতে পারিনি, একটা রুম দেখিয়েছি, দুটো রুম আমি কভার করতে পেরেছি, কারণ পুরো হোটেলটায় মানে পুরো রিসর্টে গেস্ট আজকে, মানে এখন এটা টানা নাকি থাকবে এরকম, মানে ঘর তো আমার সামনেই ফোন আসছে, ঘর পাওয়া যাচ্ছে না। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকটা ঘর। বারান্দাগুলো তো অসাধারণ, পুরো ডেকোরেশনটা অসাধারণ, মানে নিট অ্যান্ড ক্লিন। টোটাল 35খানা রুম, 35টাই বুকড, 35টা রুম 35টাই বুকড হয়ে রয়েছে। তো সেই জন্য বলছি আপনারা আসুন, এখানে আসলে বুঝতেই পারবেন। আর অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। আমরা কালকে সকালবেলা বেরোচ্ছি, গাড়ির ব্যবস্থা ওনারা করে দিলেন, বলে দিলেন সমস্ত কিছু। তাও এখান থেকে আমাদের একটা জঙ্গল সাফারি আছে, আর ওই জঙ্গলে যাওয়া আসার মধ্যে আরও অনেকগুলো ভালো ভালো জায়গা আছে, সেগুলো সমস্ত কিছুই আমরা কালকে দেখব। আর আমাদের ব্রেকফাস্টের পরেই আমরা এখান থেকে বেরোবো 9টা সাড়ে 9টার মধ্যে, আমরা বিকেল 5টা সাড়ে 5টায় আবার ফিরবো। ভালো লাগলে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রিপশান, একটা লাইক, একটা কমেন্ট, এটাই আমাদের উৎসাহ দেয়। আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, হয়তো ভাবছেন যে আমরা সত্যিই ঘুরি, খুব ভালো লাগে, ভালো তো অবশ্যই লাগে, সেটাতে মানে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, আমরা তো এত মানে এক্সপেন্সিভ জায়গাগুলো তো আমরা যাই, আমরা অনেক হয়তো এটা আমাদের কাজ, কিন্তু সত্যি বলছি আমরা অনেক রিস্ক নিয়েও অনেক সময় ভিডিও করি, যেগুলোতে ভিডিও করা অ্যালাউ নেই। এরকম কিছু সিচুয়েশান থেকে আমরা কিন্তু ভালো ভালো ভিডিও তুলে নিয়ে আসার চেষ্টা করি। তো একটু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। এই আমাদের ঘর, আমরা এই স্ন্যাক্স খেয়ে একটু ঘুরে এলাম, এসে আবারই আমরা বসেছি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের নিজেদের তৈরি। এটা চা, অন্য কিছু নয়, এটা একদম চা। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা নিজেরা সরঞ্জাম নিয়ে এসেছি, মানে তীর্থঙ্করদা নিয়ে এসছে। এবার আমরা একটু বসে চা খাচ্ছি, আড্ডা মারছি। গ্রিন টি, এটা অন্য কোনো Green tea। টুইংস এর গ্রিন টি। একদম। তো এরপরে ওরা ডাকলে ডিনারে যাব। এত লোক আজকে, এত লোক, মনে হয় আমার স্ন্যাক্স কটা বাজে? শেষ করে উঠতে পারছে না ভাজতে। গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে। ঘুম থেকে উঠতে আসলে আজকে একটু দেরি হয়ে গেছে। ওয়েদারটা ভীষণ ভালো। তো আমরা আজকে বেরোবো, গাড়ি এসে গেছে আমাদের। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাব জঙ্গল সাফারি করতে। তো সচিদাও রেডি হয়ে গেছেন, সব আমরা একসঙ্গে বেরোচ্ছি। তীর্থদা ওখানে রয়েছে ব্রেকফাস্ট টেবিলে। প্রচণ্ড ভালো ব্যবস্থা। সকালবেলা একবার চা দিয়ে গেল আমাদেরকে, আবার আধ ঘন্টা বাদে আবার চা, বিস্কিট। যেহেতু নতুন ঘর, যে ঘরটা আমরা রয়েছি, ঘরে
গিজার এখনও লাগানো হয়নি, তার জন্য বলতো না। দেখলাম একদম সুন্দর বালতি করে করে প্রত্যেকটা রুমে গরম জল দিয়ে যাচ্ছে, খুব ভালো ব্যবস্থা। খাওয়া দাওয়া কালকে রাত্রে আর আপনাদের বলা হয়নি, চিকেন কষা, তার সঙ্গে একটা আলু পটলের খুব সুন্দর তরকারি, রুটি, স্যালাড। এই যে একজন আমাদের খুদে সদস্য দেখা হয়েছে, ফ্যামিলি নিয়ে এসছেন দাদারা, শচীদা, তীর্থঙ্করদা, ওনারা সবাই রয়েছেন। আমরা ব্রেকফাস্ট করবো, করে আমরা বেরোবো। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। সত্যি কথা বলছি, একটা প্রথমে যেহেতু কালকে একটু বেলা করে এসেছিলাম, এসে একটু কেমন কেমন কিন্তু ব্যাপারটা লাগছিল। তো তারপর থেকে লাঞ্চের পর থেকে টোটাল অ্যারেঞ্জমেন্ট যা দেখছি, বিশেষ করে মানে যিনি হোটেল ওনার দাদার সঙ্গে কথা বলাবো আপনাদের, মানে দাদা বৌদি দুজনে মিলে মানে একা হাতে সামলে যাচ্ছে। 25খানা সিসিটিভি লাগানো আছে অফিসে ওনার, কোথায় কি হচ্ছে না হচ্ছে পুরো নখদর্পণে। এবার আমি এটাও দেখেছি উনি রান্নাঘরে মানে কিচেনে নিজে হাতে রান্নার কাজ পর্যন্ত করছেন। ব্রেকফাস্টে লুচি, কড়াইশুঁটি, আলুর তরকারি, ভালো করে বাড়িতে যেমন খাই তেমন। সবচেয়ে ভালো যে এখানে কোনো খাবার কিন্তু একদম রিচ নয়, একদম ঘরোয়া, ভালো, বেশ ভালো। তো আমরা এই বেরোচ্ছি গাড়িতে, চলুন আমাদের সঙ্গে। পিছনে শচীদা, তীর্থদা উঠছে। তো যেতে যেতে ডিটেলসে আর কি না কি পাই দেখছি। আমরা রিসোর্ট ছেড়ে বেরিয়ে পড়লাম। এই হিলভিউ রিসর্টে থাকা এবং খাওয়ার যে খরচ, এবার সেটা বলি। 1200 টাকা প্রতিদিন এক একজনের, মানে ব্রেকফাস্ট টু ডিনার এবং একদিনের থাকা। যদি আপনারা ঘুরতে যান মানে সাইট সিন করতে যান, তাহলে আলাদা করে বাইরে থেকে আপনারা গাড়ি ভাড়া করতে পারেন, অথবা রিসর্ট থেকেও গাড়ি ভাড়া পেতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনারা রিসর্ট থেকেই সাইট সিনের জন্য গাড়িটা নিন। তার কারণ রিসর্ট থেকে আপনাকে যাকে দেওয়া হবে সাইট সিন করানোর জন্য ড্রাইভার কাম গাইড, সে কিন্তু আপনাদের জায়গাগুলো খুব ভালোভাবে দেখাতে পারবে। তার কারণ জঙ্গলের মধ্যে এমন অনেক জায়গা আছে যেগুলো সকলে কিন্তু জানে না। এই গাইডরাই আপনাকে পারবে ঠিকঠাক জায়গা মতো নিয়ে যেতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সেকেন্ড পার্টে কুলডিহা জঙ্গল, পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির, ইমামি জগন্নাথ দেবের মন্দিরের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলটিতে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। কাঠবেড়ালি দেখতে পেয়েছি একটা, সম্ভবত। হ্যাঁ, এই দেখুন, অনেক কষ্টে পিছন দিকে এসেছি জঙ্গলের একটু ভেতর দিকে। এখানে হাতির পায়ের ছাপ আছে, দেখা যাচ্ছে জানি না। এখানে এই যে হাতির পায়ের ছাপ দেখুন, সবাই দেখা যাচ্ছে কি, দেখুন হাতির পায়ের ছাপ, এগুলো সমস্ত জল খাই গেলে। এই রাস্তাটা এইটা হচ্ছে হাতি আসার রাস্তা। এই জায়গাটা আমরা এক্সপেক্ট করি, তাই তো? এই জায়গাটা যেটা নিয়ে এসছে, মানে থ্যাঙ্কস টু সুশান্ত দা, থ্যাঙ্কস টু মনোরঞ্জন দা, কথা হবে না কোনো, মানে এই ভাগের স্বাদ হবে না। এগুলো ফিল করতে হয়, ফিল করতে মানে এলে ফিল করতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা 500 থেকে 700 বছরের পুরনো ইতিহাস আপনার চোখের সামনে চলে আসবে, সেইটাই তো। 500 থেকে 700 বছরের একটা পুরনো ইতিহাস আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের এন্ট্রি গেট। এই একটা জায়গা আছে, দেখুন এই ঝর্ণা বয়ে আসছে, কত মানুষের ভিড় দেখুন এখানে। এই ঝর্ণাটা একদম মন্দিরের ওপর থেকে আসছে না ঝর্ণাটা, একদম ঠাকুরের ওপর থেকে। ওইখানে একটি মন্দির আছে, তারপরে আরো উঁচুতে উঠতে হবে। ভিউটা জাস্ট দেখুন, দেখুন ভালো জিনিস দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, সেটা সবাই জানে।